এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য আপনার আস্থা ফিরাতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আস্থা ফিরাতে হলে আমরা বারবার বলছি, আপনার ব্যাংকিং খাতের দিকে যদি আপনারা তাকাই, সেখানে লক্ষ কোটি টাকার বড় ইস্যু আছে। আর বিমা খাতে কিন্তু অ্যামাউন্টটা ওই হিসাবে 4,000 4,500 বেশি না। আমি গত একটা মিটিংয়েও বলেছি, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তাদের মধ্যে সমস্যাকৃত যে কোম্পানিগুলো, সেটার সংখ্যা বেশি না। এই কোম্পানিগুলোকে একটা সিস্টেমে এনে প্রয়োজনে তাদের সম্পদ থেকে ধরে যাবতীয় সব কিছু গভর্নমেন্টের নিয়ন্ত্রণে নিয়ে যেই 4,500 বা 4,000 কোটি টাকার সমস্যা, সেটা যদি গভর্নমেন্ট একবার সাবসিডি দিয়ে হোক, লোন দিয়ে হোক, সেটা যদি সমাধান করে, তাহলে পরবর্তী 5 বা 10 বছরের মধ্যে এই 4,500 কোটির পরিবর্তে গভর্নমেন্ট 8,000 10,000 কোটি টাকা পেতে পারে। কারণ বিমা এটা এমন একটা জিনিস, এটার মাধ্যমে কিন্তু এটা দীর্ঘমেয়াদী সঞ্চয়ও কিন্তু এটার মাধ্যমে হয়। আপনি যেখানে আমরা বলি যে এটা ব্যাংকের সঞ্চয়ের চেয়ে এটা আরও অনেক বড় একটা সঞ্চয়। আপনারা জানেন যে ডিপোজিট পেনশন স্কিম যেটা আছে, ইন্স্যুরেন্সের যে একটা স্কিম আছে, সেখানে কিন্তু গ্রাহকরা মাসে মাসে টাকা দিতে পারে। একজন রিক্সাওয়ালা তারা ডেলি যে ইনকামটা করে সেটা কিন্তু তারা খরচ করে ফেলে। তাদেরকে যে আমরা যদি পরামর্শ দিই যে তুমি আজকে অন্তত যে সিগারেট, চা বিভিন্নভাবে যে টাকাটা নষ্ট করে ফেলতেছে, সেখান থেকে তুমি আজকে অন্তত 20 টাকা সঞ্চয় করো। এইভাবে সঞ্চয় করলে মাসে একটা বড় অ্যামাউন্ট হয়, বছরে আরও বড় হয়। এটা 10 বছর 15 বছর পরে গিয়ে এটা এমন বড় অ্যামাউন্ট হয়, সেটা দিয়ে তার পরিবারের বড় একটা প্রয়োজন মেটানো যায়। তাহলে এইভাবেই কিন্তু দীর্ঘমেয়াদী সঞ্চয়টা বিমার মধ্যে হয়, এবং এই সঞ্চয়ের মাধ্যমে বাংলাদেশের ইকোনমিতে বড় একটা ইম্প্যাক্ট রাখা সম্ভব। বাজেটে এটার বড় একটা ইম্প্যাক্ট রাখা সম্ভব, সর্বক্ষেত্রে এটার একটা প্রভাব পড়ে। তো সেই জন্য এই যে সঞ্চয়টা হবে, সঞ্চয়টা করার জন্য মানুষ যাতে বিশ্বাস করে, সেই আস্থার জায়গাটা নিয়ে আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে।